নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। রথে বাংলায় বৃষ্টি, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে। সপ্তাহ জুড়ে বৃষ্টি জারি। সপ্তাহ জুড়ে বৃষ্টি জারি থাকবে। রথের সময় বৃষ্টি জারি থাকবে বাংলায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং যার জেরে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। তারই মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করেছে বাংলা এবং দুই মিলিয়ে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে। সপ্তাহ জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রথে এমনিতেই কিন্তু আমরা দেখি যে বৃষ্টির একটা পূর্বাভাস থাকে পশ্চিমবঙ্গ জুড়ে সহ উত্তরবঙ্গেও, এবং সেই পূর্বাভাস এবছরও রয়েছে। রথে বাংলায় বৃষ্টি বজায় থাকবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে চলেছে দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে। পাশাপাশি আজ কিন্তু আমরা সকালেই দেখলাম যে কলকাতাতেও কিন্তু বৃষ্টির দেখা মিলেছে সকলের। আর এই বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, প্রত্যেক বছর আমরা দেখি যে রথের সময় কিন্তু বাংলা জুড়ে যে বৃষ্টির পূর্বাভাস থাকে, এবছরও কিন্তু তাই থাকছে। কি জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে? একেবারেই বর্ষা কার্যত সারা বঙ্গ জুড়েই বিরাজমান। তার সঙ্গে সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে এবং যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। তার থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে সর্বত্র বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে সেই অনুযায়ী আজ দুই মেদিনীপুর এবং তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে জারি রয়েছে বিশেষ সতর্কতা এবং ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তার সঙ্গে অপরদিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বড় সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া সহ একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কার্যত বজায় থাকবে এবং এই বৃষ্টি লাগাতার চলবে আগামী 1 জুলাই পর্যন্ত। বলা যায় যে দক্ষিণবঙ্গে সর্বত্রই রথের আগে এবং পরের দিনগুলোতেও বর্ষামুখর থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদও কিন্তু অনেকটাই নিম্নমুখী থাকছে বলে মনে করা হচ্ছে। কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে করে গরমজনিত অস্বস্তি সেটা বজায় থাকবে না এবং তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকারও সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কার্যত উপরের জেলাগুলিতে, বিশেষত জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলির ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে এবং আগামীকাল বেশ কয়েক জায়গায় কমলা সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তবে এই বৃষ্টিপাত জারি কার্যত বর্ষার কারণে তার সঙ্গে সঙ্গে এই ঘূর্ণাবর্ত অনেকটাই প্রভাব ফেলতে চলেছে বিশেষত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং এই বৃষ্টিপাতের ফলে যেমনটা তোমায় বললাম যে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে, কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে, তার অভিমুখ ক্রমশ দক্ষিণ পশ্চিম দিকে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাব অনেকটাই পড়বে রাজ্য জুড়ে। এই বৃষ্টিপাত কার্যত সপ্তাহ জুড়ে জারি থাকার কারণে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ শাশ্বতী। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। রথেও বাংলায় বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত জারি থাকবে এবং যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। এর আগেও আমরা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু বর্ষা ঢুকে পড়েছে বঙ্গে এবং পাশাপাশি এর আগেও কিন্তু জোড়া ঘূর্ণাবর্ত জারি ছিল এবং যার জেরে সপ্তাহ ব্যাপী কিন্তু বৃষ্টি চলছিল। আর এবার মাঝখানে বেশ কয়েকদিন, 1-2 দিন, বেশ কয়েকদিন দেখেছি যে একটু রোদ ঝলমলে দিন ছিল এবং তারপর আবারও কিন্তু বৃষ্টির পূর্বাভাস। এবার বঙ্গ জুড়ে ভারী
বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে। আজ সকালেও আমরা দেখেছি যে রোদ ঝলমলে দিন ছিল কলকাতা জুড়ে এবং তারপরেই কালো করে আসে আকাশ এবং বৃষ্টি নামে, ঝেঁপে বৃষ্টি হয় এবং এই বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তি মিলবে।